ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 18 নম্বর শ্লোকটি শুনব। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থো ব্যপাশ্রয়। অনুবাদ: নৈব তস্য কৃতেনার্থ, তার কর্তব্য কর্ম অনুষ্ঠানের অবশ্যই প্রয়োজন নেই। কার? আত্মজ্ঞানী ব্যক্তির। ন অকৃতেনেহ কশ্চন, কর্তব্যকর্ম না করারও কোনো কারণ নেই। কার? আত্মজ্ঞানী ব্যক্তির। ন চ অস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যপাশ্রয়, তাকে অন্য কোনো প্রাণীর উপরও নির্ভর করারও প্রয়োজন হয় না। আত্মজ্ঞানী ব্যক্তির। তাৎপর্য: এই জড়জগতের মানুষ সবসময় কারোর না কারোর উপর নির্ভরশীল। যেমন যে কোনো বাচ্চা তার বাবা মায়ের উপর নির্ভরশীল, কিন্তু কেউ কি বলতে পারে যে বাবা মা পার্মানেন্টলি তাকে প্রোটেকশন দিতে পারবে? এমনকি মানুষ তার শারীরিক শক্তি, টাকা পয়সা, সৌন্দর্য ইত্যাদির উপর নির্ভরশীল থাকে। ভাবে, আমার তো প্রচুর টাকা পয়সা আছে, শারীরিক শক্তি আছে, আমার আর কিসের চিন্তা। কিন্তু এই সব জিনিস কি সারা জীবন থাকবে? না সারা জীবন মানুষকে প্রোটেকশন দেবে? সময়ের সাথে সাথে সব কিছু একদিন চলে যাবে। এই জড়জগতের সব কিছুই হচ্ছে ক্ষণিকের জন্য। একমাত্র আমরা যদি ভগবান কৃষ্ণকে আমাদের সব সময়ের নির্ভরশীল বলে মনে করতে পারি, সারাদিন যদি আমরা আমাদের সব কাজের মধ্যে ভগবান কৃষ্ণকে রাখতে পারি, তাহলে কোনোই চিন্তা থাকবে না। তিনি আমাদের ইহকাল পরকালের চিন্তা করবেন, আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। যে ব্যক্তি ভগবান কৃষ্ণকে মনেও রাখে না, ভগবান তাকেও রক্ষা করেন। কাজেই যারা কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃত কার্য করে, ভগবান তো তাদের রক্ষা করবেনই। কাজেই আমাদের পার্মানেন্ট রক্ষাকর্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। যে মানুষ আত্মজ্ঞানী, অর্থাৎ যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। যে ব্যক্তি কৃষ্ণ ভক্তপরায়ণ, তিনি কারোরই আশ্রয় গ্রহণ করেন না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব মানুষ কিভাবে পরতত্ত্ব লাভ করতে পারবে। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।